আরে কি করছিস? এই বুইড়া, তোর বয়স তো কম হয় নাই, এক পা কবরে চলে গেছে, আর তারপরেও এই সব বহনো যায় নাই, তাই না? কি করতেছি বুঝস নাই? তোর মতো একটা সুন্দরী রাস্তায় খাড়াইয়া সবজি দিতেছে। আরে আমার বউটা তো মইরা গেছে, কি যে কষ্ট, আমার পুরা মাথাটাই নষ্ট। এই সবজি অলি শোন, তোরে সবজি দিতে হইব না, আমার মেলা টাকা আছে, তোরে টাকা পয়সা দিয়া ঢাইকা দিমু। এই শোন, তুই আমার দোকানে যা, তোর কাছে আমি সবজি বেচুম না। এই তুই যাবি নাকি আমি লোকজন জড়ো করুম? বুঝলি না, বুঝলি না, এই অভাগার মনের দুঃখটা তুই বুঝলি না, একদিন কিন্তু তোরে পস্তাতে হইব। খাটাইশের ঘরের খাটাইশ, বয়স তো কম হয় নাই, জাউরামি করতে আইছি। সকাল সকাল আইসে মেজাজটা পুরো খারাপ কইরা দিছে। একটু শান্তিতে জেগে তরকারি বেচুম তাও পারুম না, বুইড়া বয়সে ভিন্ন থেকে ধরছে। কিরে ময়না বিবি করে কারে কি কইতেছস? তোর আমি কতবার কইছি তোর যে সুন্দর চেহারা, এই সুন্দর দুইটা হাত, কেমনি সবজি ব্যস্ত ব্যস্ত নষ্ট করে ফেলাইতেছস? তোর কতবার কইছি একবার আমার লগে ভাগ, আমার লগে চল, আমার হাত ধর, তাহলে তো তোর হাতগুলো অনেক সুন্দর করে রাখবো, পুতুলের মতো করে সুন্দর করে রাখবো। কি তুই আমার লগে যাবি না? যাবি না? কিরে আমার কথা কি তোর কানে যাইতেছে? তুই শোনস না? চল আমার সাথে। আই তোরে না কইছি তুই আমার সবজির দোকানের আশেপাশে আসবি না, তারপরেও কেন আইছিস? হ্যাঁ, তোর কি লজ্জা নাই? তোরে আমি এত বেশি কথা কইছি, তারপরেও তুই আমার দোকানের সামনে আসবি? শোন, তোরে আমি কিন্তু শেষবারের মতো কইতাছি, তুই আমার দোকানের আশেপাশে আসবি না। যদি আসিস তাহলে কিন্তু আমি তোর বউরে যে সব কয়া দিব। তুই আমার বউরে কবি আমার বউ ভাইয়ে গেছে, তোর পিছে যে আমি ঘুরি আমার বউ কিন্তু জানে, এর জন্যই ভাইয়ে গেছে। যা তোর মন চাইলে তুই ক, আমি তোরে লয়ে ভাগ, তোরে আমি অনেক পছন্দ করি, অনেক ভালোবাসি, তুই জানোস না? চল না চল ভাই। শোন, তুই যদি আমার লগে না যাস তাহলে কিন্তু আমার সর্বনাশ হয়ে যাবে। তোর জন্য বউ, আমি ওর বউরে হারাইছি, চল না আমার লগে, চল চল না রে ময়না। তুই না একটা জানোয়ার, তোর মতো জানোয়ার আমি দুনিয়ায় আর একটাও দেই নাই। তো যদি একটু লজ্জা থাকতো তাহলে তুই আমার দোকানের কাছে আসতি না। বেয়াদবের ঘরের বেয়াদব, যা কইতাছি। আরে ময়না পাখি, আরে আয় না, তোর লয়ে যাই, আয় রে আয়। আরে চল তোরে চল না। আরে বাবা তোরে আমি আদর করি না, পছন্দ করি না, আয় তুই আয়, তুই আয়। তুই রাস্তা একটা মেয়ে মানুষের গায়ে হাত তুলতেছস, টানাটানি করতেছস, আর কি সমস্যা তোর? ভাই আপনি না বুঝে মাঝখান দিয়ে এসে আমার থাপড় দিলেন, আপনি তো বুঝতে হবে কি হয়েছে। একটা কথা কবি না, আমি সব দেখছি, কিন্তু তুই প্রকাশ্যে একটা মাইয়া মানুষের ধরে টানটানি করতেছস। হ্যাঁ কি হয়েছে বলুন তো? ভাই আপনার আর কি কমু, এই লোকটার জন্য আমি এই জায়গায় একটু শান্তিতে বেচতে পারি না সবজিগুলা। যখনই আসি তখনই ডিস্টার্ব করা শুরু করে দেয়, সকাল নাই বিকাল নাই দুপুর নাই সব সময় আসে। আমি কি কমু, আমার জামাই অসুস্থ হয়ে গেছে, পঙ্গু হয়ে গেছে, কোনো কাজ কাম করতে পারে না, ছোট একটা বাচ্চা আছে। আমি যদি সবজি বেচতে না আসি তাহলে তো না খেয়ে মরবো সবাই। খেয়াল লাগা বাধ্য হয়ে আমি রাস্তায় বসে বসে সবজি বেচি, কিন্তু আমি যেদিন আইছি সবজি বেচার জন্য তারপরের দিনেতে এই বেড়ায় সামনে ডিস্টার্ব করে। এটা কি করতেছিস তুই? দেখ মানে এটা কিন্তু ঠিক না। একটা কথা কবি না তুই, তোরে কিন্তু আমি বহুদিন থেকে ফলো করতেছি, আমি তোরে দেখছিও পর্যন্ত, তুই ওর সাথে বিভিন্ন রকম ভাবে ওরে বোঝানোর চেষ্টা করছিস। আজকে আমি নিজের চোখে দেখলাম তুই ওর হাত ধরে টানাটানি করতেছিস। এই একটা মেয়ে মানুষ চায় না যে তুই ওর কাছে আয়, তারপর তুই কত বড় নির্লজ্জ বেহায়া, রাস্তায় এত মানুষের সঙ্গে তুই একটা মেয়ে মানুষের হাত ধরে টানাটানি করো। এই তোর ঘরে বউ নেই? হ্যাঁ বউ নেই তোর ঘরে? আমার বাসা চিনিস না? এটা আমার বাসা, কিন্তু তোরে কিন্তু আমি বহুদিন খেয়াল করছি তুই এরকম আচরণ করস। এই মানলাম তুই ওর খুব পছন্দ করস, তুই করস কি? ওরে নিয়ে খাওয়াবি কি? কি করন ভাই, ওই যে সামনে যে বয়লার দোকান না, ওটি তো আমার, আমি ওরা খাইতে পারবো না। ও বয়লার বেচস, হ্যাঁ তো বহুত বড় লোক, 180 টাকা কেজি। হ্যাঁ রে শোন, বয়লার বেচার সাথে এই জীবনটার কোনো মিল নাই। এটা বয়লার না, এটা মানুষ, রক্ত মাংসের মানুষ। ওর মন আছে, ও যেটা চায় সেইটাই হবে। আর বাংলাদেশের মাটিতে কোনো মেয়ে মানুষ যদি না চায়, কোনো বাপের বাচ্চার কোনো ক্ষমতা নাই সেই মেয়ে মানুষের বিরুদ্ধে। যদি ওরে এত ভালো লাগে তুই ওরে বুঝায় বলছিস, তুই ওর গায়ে হাত দিলি কেন? হ্যাঁ বুঝছামি করো ভাই, ও তো বউ আছে বাচ্চাও আছে, তারপরেও এসে আমারে জ্বালায়। কি রে? এই তোর বউ আছে বাচ্চা আছে, এত কিছুর পরে তুই ওরে এসে জ্বালাস? হ্যাঁ ভাই ওরা তো আমি পছন্দ করি,
ওর জন্য তো আমার বউ ভাইয়ে গেছে গা, ও তো সবই জানে। চুপ, একটা কথা বলবি না। তোর বউ ভাইগে গেছে না? তোর বউ তোর বহুত আগে ভাইগে দেওয়া উচিত ছিল। তোর যে স্বভাব চরিত্র, তোর এই স্বভাব চরিত্রের জন্য কোনো মেয়ে তোর সাথে থাকতে পারবে না। তুই নিজের ঘরে বউ আছে, তুই আরেকটা মেয়ের রাস্তায় বিরক্ত করস। তুই জানোস বাংলাদেশে এটার শাস্তি কতটুকু? জানোস? 14 শিকের ভাত খাইতে হতো, 14 শিকের ভাত। তুই রাস্তার মধ্যে একটা মেয়ে মানুষে বিরক্ত করতেছিস। আরে ও তো কারো না কারো বোন, তাই না? তোরও তো ঘরে মা বোন আছে। আজকে তোর মা বোনের সাথে যদি কেউ এরকম আচরণ করে, রাস্তায় যদি হাত ধরে টানাটানি করে, তোর কেমন লাগে? হ্যাঁ, মন চায় মানে ঠাড়ায় চট্টন মারতে? হ্যাঁ, তুই তো মানে নির্লজ্জ বেহায়া রে। এই, তোদের মতো কিছু পুরুষের জন্য পুরা পুরুষ জাতির কলঙ্ক হয়, জানোস? আজকে মেয়ে মানুষরা বলে যে পুরুষ জাতি খারাপ, পুরুষরা লুচ্চা, বেহায়া, বদমাইশ। এই তোদের মতো কয়েকজনের জন্য আজকে সারা পুরুষ জাতিকে তোরা কলঙ্কিত করতেছিস। শোন, ও এত স্মার্ট না। ও যদি খুব শিক্ষিত স্মার্ট হইতো, 999 কল দিলে এতদিনে তুই 14 শিকের ভাত খাওয়া শুরু করে দিতি। এখন পর্যন্ত ভাগ্যটা ভালো যে তুই এখন পর্যন্ত রাস্তায় হাঁটতে পারতেছস। এখনো পর্যন্ত তোরে কেউ ধরে নিয়ে যায়নি। শোন, এই যে আমার বাসা দেখছিস না, এটা আমার নিজের বাসা। আমার বাপ দাদা এখানে থাকছে, আমি এখানে থাকি। যদি কোনো দিন শুধু ও না, এই এলাকার কোনো মেয়েরে তুই বিরক্ত করতে দেখছিস, আমি যদি দেখি তুই ব্রয়লার মুরগির ব্যবসা করস না, একদম ব্রয়লার মুরগির মতো কাইটা টুকরা টুকরা করে দেব। ভাই আপনি কিন্তু বেশি করতেছেন। কি ভাইরা বেশি করতেছি? তুই তো ভালো করে দিলে ভাই না, যা ভালো করে। আগেও দেখছি বিয়া হবে বদমাইশ। শোনো বোন, তুমি কিছু মনে করো না। এই বদমাইশটার আমি বহুদিন থেকে কিন্তু খেয়াল করতেছি। এটা কিন্তু আমার বাসা। এরপর থেকে ও যদি কোনোদিন তোমারে কোনো রকম বিরক্ত করে, তুমি আমারে বলবা। ওর কিন্তু বলছি না যে একদম হাড্ডি ভেঙে হাতে ধরাই দেবো, তাই করবো। ভাই, আপনার মেলা ধন্যবাদ। আপনি যে আমার কি উপকার করছেন। হ্যাঁ। অনেকতে আমি এই জায়গায় শান্তিতে সবজি বেচতে পারবো। না শোনো, এখানে তুমি সবজি বেচো, কোনো কিছু প্রয়োজন হলে অবশ্যই আমারে বলবা, ঠিক আছে? ঠিক আছে। ভালো মানুষ দুনিয়াতে অহনো আছে। যাক, এখন একটু শান্তিতে কাজ করি। সবজি লান, সবজি।